এই মুভিটি দুজন ছাত্রের গল্প যারা কয়েক মাসের জন্য একটি দ্বীপে আটকা পড়ে যায় এবং আমরা দেখব তারা সেই দ্বীপে কি কি কাণ্ড ঘটায়। মুভির শুরুতে আমরা এমলাইন নামের একটি মেয়েকে দেখি যে খুবই বুদ্ধিমতী এবং তার ক্লাসের সবচেয়ে সুন্দর মেয়ে। সেই কারণে তার অনেক বন্ধু থাকে এবং সুন্দরী হওয়ার কারণে কলেজের সব ছেলেরা তার সঙ্গে কথা বলার বাহানা খোঁজে। অন্যদিকে আমরা ডিন নামের একটি ছেলেকে দেখি যে এমলাইনের তুলনায় অনেকটা অলস, এই কারণে কলেজে তার কোনো বন্ধু থাকে না। এরপর তাদের গল্প শুরু হয়। ক্লাসে একজন শিক্ষক আসেন যিনি সবাইকে জানান যে একটি প্রজেক্টের জন্য ক্লাসের কিছু ছাত্রছাত্রীদের একটি গ্রুপকে একটি দ্বীপে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের দরিদ্র শিশুদের একটি স্কুল পুনর্নির্মাণ করা থেকে শুরু করে তাদের ভবিষ্যতের জন্য সাহায্য করতে হবে। সেই গ্রুপে এমলাইন এবং ডিনের নামও থাকে। এরপর সেই গ্রুপের সমস্ত ছাত্রছাত্রী সেই দ্বীপে পৌঁছে যায়। সেই দ্বীপ দেখতে খুব সুন্দর ছিল, তাই সেখানে সবাই অনেক আনন্দ উপভোগ করে। এর পাশাপাশি তারা তাদের প্রজেক্টের কাজও শুরু করে। এরপর সন্ধ্যায় যখন এমলাইন তার রুমে ছিল তখন তার একটি বন্ধু তাকে একটি পার্টিতে যেতে বলেছিল, কিন্তু এমলাইন প্রথমে যেতে অস্বীকার করেছিল। তবে তার বন্ধু অনেক জেদ করার পর সে রাজি হয়ে যায়। তাই তারা সবাই বন্ধুদের সাথে প্রস্তুত হয়ে সেই পার্টিতে পৌঁছে যায়। পার্টি ছিল সমুদ্রের পাশে একটি বোটে, কিন্তু সেখানে কিছু ছাত্রছাত্রী মাদক নিয়ে তাদের সঙ্গীদের সাথে মজা করছিল। এখন সেই বোটে এমলাইন এবং ডিন দুজনেই ছিল এবং তারা এটি দেখে খুব অদ্ভুত অনুভব করছিল। এরই মধ্যে কিছু পুলিশ অফিসার সেই বোটটি ঘিরে ফেলে, কারণ তাদের জানা ছিল না যে এখানে বোটে মাদক সেবন হচ্ছিল। তখন পুলিশদের দেখতে পেয়ে সবাই বেশ ভয় পেয়ে যায়। এই হুড়োহুড়িতে এমলাইনের পা পিছলে যায় এবং সে পানিতে পড়ে যায়। এটি দেখে ডিন তাকে বাঁচানোর জন্য নিজেও পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং এমলাইন তাকে বাঁচিয়ে একটি ছোট বোটে ওঠে, কিন্তু ডিন সেই বোটের দড়ি কেটে দেয়। আসলে ডিন পুলিশদের ফাঁদে পড়তে চায়নি এবং ভাবছিল যে পুলিশ চলে গেলে সে আবার ফিরে যাবে, কিন্তু পরে সে জানে যে ওই বোটে মোটর নেই, আর তাই তাদের বোট পানির ঢেউয়ের সঙ্গে ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায়। এরপর শিক্ষক সবাইকে জানিয়ে দেন যে তোমাদের আয়াসির কারণে এই ট্রিপ এখানেই বাতিল করা হচ্ছে এবং এখন সবাইকে ফিরে যেতে হবে। কিন্তু তখন এমলাইনের বন্ধু শিক্ষককে বলে যে এমলাইনের গত রাত থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তার ফোনও বন্ধ। এরপর তারা জানতে পারে যে ডিনও গত রাত থেকে নিখোঁজ। এরপর অন্যদিকে আমরা এমলাইন এবং ডিনকে দেখি যারা সমুদ্রের মাঝখানে আটকে পড়েছে, কিন্তু ডিন একটি দ্বীপ দেখতে পায়। দেখে তার মনে হয় যে সেখানে কেউ না কেউ নিশ্চয়ই থাকবে, তাই তারা দুজন বোট নিয়ে সেই দ্বীপে পৌঁছানোর চেষ্টা করে। তারা দ্বীপে পৌঁছে যায়। আর অন্যদিকে আমরা এমলাইন এবং ডিনের পিতামাতাকে দেখি যারা জানতো যে তাদের সন্তানরা হারিয়ে গেছে, তাই তারা স্কুলের সাথে যোগাযোগ করার জন্য সেখানে পৌঁছে যায় এবং স্কুল কর্তৃপক্ষকে তাদের সন্তানদের যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করার জন্য অনুরোধ করে। অন্যদিকে ডিন এবং এমলাইন দ্বীপের লোকজন খুঁজতে খুঁজতে চারপাশে ঘুরতে থাকে, কিন্তু সেখানে তাদের কাউকেই পায় না। তারা বুঝতে পারে যে এখন তারা এখানে আটকা পড়ে গেছে, তাই তারা তাদের বোটের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে তাদের বোটটি আসলে পানির স্রোতে ভেসে গিয়েছিল। তারপর এইভাবে সন্ধ্যা হয়ে যায় এবং তারা দুজনেই বেশ ক্লান্ত হয়ে পড়ে, তাই তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আমরা ডিন এবং এমলাইনের পিতামাতাকে দেখি যারা শিক্ষকদের উপর চাপ সৃষ্টি করছে যাতে তাদের সন্তানদের যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করা যায়। পরদিন সকালে ডিন যখন জেগে ওঠে তখন সে স্নান করতে সমুদ্রে চলে যায়, আর এমলাইন যখন পানি নিতে জঙ্গলে যায় তখন সে কিছু একটা আওয়াজ শুনতে পায়, কিন্তু চারপাশে তাকালেও কাউকে দেখতে পায় না। এরপর তাদের খুব তৃষ্ণা লাগে, তাই তারা দ্বীপে নারিকেল ও কলা ছিঁড়ে খাচ্ছিল। কলেজে তারা একে অপরের সাথে তেমন কথা বলতো না, কিন্তু এখানে এসে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল। অন্যদিকে পুলিশদের মনে হয়েছিল যে তারা দুজনই এখন মারা গেছে, কারণ তারা 1 মাস ধরে নিখোঁজ ছিল। তাই এখন শুধু তাদের মৃতদেহ খুঁজে বের করার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু তাদের পিতামাতা এখনো তাদের খোঁজ করছিলেন। এরপর আমরা ডিন এবং এমলাইনকে দেখতে পাই যারা একে অপরের সাথে কথা বলছিল, কিন্তু হঠাৎ ডিন সেখানে একটি কঙ্কাল দেখতে পায়, যা দেখে সে অনেক ভয় পায় এবং এমলাইনও। ওই কঙ্কালটি দেখে এমলাইনের মনে হয় যে কিছু সময় পর তাদেরও একই অবস্থা হবে, কিন্তু ডিন তাকে বোঝায় যে আমাদের সাথে এমন কিছুই হবে না, আমাদের পিতামাতারা আমাদের দ্রুত খুঁজে বের করবেন এবং আমরা সুস্থ স্বাভাবিকভাবে আমাদের বাড়ি ফিরে যাব। ডিনের কথাগুলো শুনে এমলাইনের কিছুটা স্বস্তি হয় এবং কথোপকথনের মধ্যেই তারা একে অপরের কাছে চলে আসে এবং চুম্বন করতে শুরু করে। এরপর তারা সেখানে একে অপরের সাথে আন্তরিক হতে থাকে এবং একে অপরের মধ্যে এতটাই ডুবে যায় যে তারা ভুলে যায় যে তারা এখানে আটকে পড়েছে। পরদিন সকালে যখন এমলাইনের চোখ খুলে তখন সে দেখে যে ডিন এখানে নেই, যা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। এরপর সে তাকে খুঁজতে জঙ্গলে চলে যায়। পরে সেই জায়গায় পৌঁছায় যেখানে ডিন একটি গর্ত খুঁড়ছিল যাতে সে কঙ্কালটি দফন করতে পারে, কিন্তু এমলাইন ডিনের উপর খুবই রাগ করে, কারণ সে তাকে না জানিয়ে এমনটা কিভাবে করতে পারে। ডিনের উপর রাগ করতে করতে এমলাইন হঠাৎ একটি গর্তে পড়ে যায়, যার ফলে তার হাঁটুতে প্রচন্ড আঘাত লাগে। এরপর ডিন তাকে বসিয়ে তার আঘাতটি ভালোভাবে পরিষ্কার করতে শুরু করে। তারপর এমলাইন তার পোশাক খুলে ফেলে এবং তারা দুজনেই একসাথে স্নান করতে শুরু করে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে এমলাইন ডিন থেকে তার মা সম্পর্কে জানতে চায়,
তখন ডিন তাকে জানায় যে তার মা এই পৃথিবীতে নেই এবং সে নিজেকে তার মার মৃত্যুর জন্য দোষী মনে করে, কারণ তার শৈশবে একটি ভুলের কারণে তার মা মারা গিয়েছিলেন। সেই কারণে সে শৈশব থেকে একা থাকতে পছন্দ করত, এমনকি তার মার শেষকৃত্যেও সে যেতে পারেনি। তাই সে সেই কঙ্কালটি দাফন করে তার মাকে স্মরণ করছিল। অন্যদিকে আমরা ডিন এবং এমলাইনের পিতামাতাকে দেখি, যারা তাদের সন্তানদের বহুদিন ধরে খুঁজে চলেছিল, কিন্তু এখনো তারা তাদের খুঁজে পায়নি। অবশেষে তারা হাল ছেড়ে দেয়। তাদের মনে হচ্ছিল যে হয়তো তারা দুজনেই মারা গেছে, তাই তারা বাড়ি ফিরে চলে যায়। কিন্তু অন্যদিকে ডিন এবং এমলাইন সেই সুন্দর দ্বীপে একে অপরকে খুব ভালোবাসতে শুরু করে এবং সেখানে তারা অনেক খুশি ছিল। তাদের অনুভূতিগুলো তারা আর নিয়ন্ত্রণ করতে পারছিল না এবং ফলে তারা একে অপরের কাছে চলে আসতো এবং একে অপরের সাথে আন্তরিক হয়ে উঠতো। একদিন হঠাৎ ডিন একটি প্লেনের শব্দ শোনে এবং সে দৌড়ে গিয়ে ফ্লেয়ার গান নিয়ে আসে, যাতে সে প্লেনকে সংকেত দেওয়ার জন্য গানটি চালাতে পারে। কিন্তু তারপর অনেক খোঁজার পরও ফ্লেয়ার গানটি পাওয়া যায়নি এবং সেই প্লেনটি চলে যায়। এরপর তারা দুজনেই মনে করতে থাকে যে হয়তো তারা এখান থেকে কখনোই বেরোতে পারবে না। কিন্তু হঠাৎ ডিন একটি শব্দ শোনে এবং সে সেই শব্দের অনুসরণ করতে থাকে। তবে সেখানে পৌঁছানোর পর সে জানতে পারে যে সেই শব্দটি একটি ব্ল্যাক প্যান্থারের। ব্ল্যাক প্যান্থারটি দেখে ডিন অনেক ভয় পায় এবং তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। ব্ল্যাক প্যান্থারও তার পিছনে ধাওয়া করতে থাকে। এমলাইনও যখন সেই শব্দটি শুনে তখন সে ডিনকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু যখন সে ডিনের কাছে পৌঁছায় তখন সে দেখে যে ডিন সেই ব্ল্যাক প্যান্থারটিকে মেরে ফেলেছে। এরপর তারা দুজনেই বসবাসের জন্য বাঁশের একটি ঘর বানাতে শুরু করে, কারণ তারা বুঝে যায় যে এখান থেকে তারা কখনোই বেরোতে পারবে না। অন্যদিকে আমরা তাদের পিতামাতাদের দেখতে পাই, যারা আজও তাদেরকে অনেক মিস করছেন। যখন ডিন এবং এমলাইন বিশ্রাম নিচ্ছে তখন ওপর থেকে একটি বোতল পড়ে। যখন তারা ওপরের দিকে তাকায় তখন তারা বুঝতে পারে যে একটি বানর তাদের সমস্ত সামগ্রী নিয়ে গাছে উঠে গেছে এবং তার হাতে সেই ফ্লাওয়ার গানটিও রয়েছে। তখন তারা দুজনেই সেই বানর থেকে ফ্লাওয়ার গানটি ফেরত পেতে চেষ্টা করতে শুরু করে। তারা বানরটিকে ফ্লেয়ার গানটির নিচে ফেলে দেওয়ার ইশারা করে, কিন্তু বানর সেই ফ্লেয়ার গানটি নিচে ফেলতে চায় না। তখন এমলাইন বানরটিকে কলার লোভ দেখাতে শুরু করে, যার ফলে বানর ফ্লেয়ার গানটি নিচে ফেলে দেয়। কিছু সময় পর সেখানে একটি প্লেন উড়তে থাকে এবং তার শব্দ শুনে তারা দুজনে বাইরে এসে ফ্লেয়ার গানটি চালায়, যার ফলে হেলিকপ্টারে থাকা লোকেরা তাদের দেখতে পায় এবং তাদের উদ্ধার করে। এরপর তারা যখন এয়ারপোর্টে পৌঁছে তাদের পিতামাতারা এবং অনেক বন্ধুরা তাদের গ্রহণ করতে আসে। এখন এমলাইনের বন্ধুরা তাকে ঘিরে ধরে, ফলে ডিন একা হয়ে যায়। তারপর ডিন তার পিতার সাথে বাড়ি ফিরে আসে। তারপর রাতের সময় ডিন এমলাইনের সাথে দেখা করতে তার বাড়িতে যায়, কিন্তু এমলাইন তাকে ভালোভাবে কথা বলতে চায় না এবং তাকে কাছে আসতে বাধা দেয়। এরপর সে ডিনকে বলে যে তার বাড়িতে ফিরে আসার খুশিতে তার পিতামাতা একটি পার্টি দিয়েছে, তাই সে বলে কাল তুমি পার্টিতে আসবে। পরের দিন ডিন পার্টিতে চলে আসে, কিন্তু দেখে যে এমলাইন তার বন্ধুদের সাথে ব্যস্ত এবং তাকে উপেক্ষা করছে, যা দেখে ডিনের খুব খারাপ লাগে এবং সে আবার একা হয়ে পড়ে। তবে একদিন এমলাইন তার ভুল বুঝতে পেরে ডিনকে মানানোর জন্য তাকে ফোন করতে শুরু করে, কিন্তু এইবার ডিন তাকে উপেক্ষা করে। তারপর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে ছাত্রদের প্রমোট পার্টি চলছে, যেখানে এমলাইনও উপস্থিত থাকে। অন্যদিকে ডিনকে দেখতে পাই, যিনি এখনো এমলাইনকে ভুলতে পারছে না, তাই সে প্রস্তুত হয়ে সেই প্রমোটে যায়। এরপর এমলাইন তার কাছে এসে তাকে চুম্বন করে এবং তারা আবার একে অপরের কাছে চলে আসে এবং এভাবেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।